একজন মানুষ মরে গেছে তাই নামটা বলছি না, কোনোদিন নামাজ পড়তো না। মরার কিছুদিন আগে হাত ধরে কাঁদতে কাঁদতে তার ছেলেকে বলছে, রে বাবা, আমাকে যদি গ্রামের কেউ বলে যে মসজিদের ভিতরে ফ্যান কটা আছে, আমি বলতে পারবো না। আমাকে যদি বলে মসজিদের ভিতরে টাইলসটা কোন কালার, সাদা না লাল না নীল না কিছু, আমি বলতে পারবো না। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা, আমার জীবনটা পেরিয়ে গেল, আমি একদিনও নামাজ পড়িনি। এরকম লোক আপনাদের এলাকাতে আছে কিনা জানি না। অনেক মানুষ দেখেন বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদের দিকে যায় না, মসজিদ চিনে না, মসজিদের দিকে যায় না। এরকম লোক আপনাদের গ্রামে নাই? আহারে, কত দুঃখের কথা। এই কথাটা যদি না বুঝেন, আমি কিছু বুঝাতে পারবো না, আল্লাহর কসম। এই কথাটা বুঝে খুব কান করে শুনেন, আমার এই কথাটা বোঝার চেষ্টা করেন। দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আপনাদের এই গ্রামে পুরুষ মানুষ কত আছে? একটা আইডিয়া বলেন। 5,000 পুরুষ মানুষ ধরেলেন, 5,000। একটু মুখ করে বলেন, ক হাজার? 5,000। এবার মৌলভী সাহেবকে বলছি, মৌলভী সাহেব, আপনাদের গ্রামে মুসলমান বেটা ছেলে কতটি আছে? জি। তো মৌলভী সাহেব বলছে যে আমার গ্রামে 5,000 মুসলমান বেটা ছেলে আছে, পুরুষ। আরেকবার বলুন, কত হাজার? এখন মৌলভী সাহেবকে যদি খালি বলেন 5,000, হ্যাঁ, একে যদি বলা হয় ফজরের সময় মসজিদে কটা আছে, উত্তর কি দিবে? 5টা। কটা? আর মুসলমান পুরুষ কতটি আছে? 5,000। আর নামাজি কটা বললো? মাত্র 5টা। এরকম হতো, আছে না? নাই। কিন্তু রসুলের জামানা, নবীর জামানা, আমার দিকে দেখেন, রসুলের জামানা, নবীর জামানা, কোন একটা লোককে বলছে, তোমরা মুসলমান সাহাবী কটা আছো? বলছে মাত্র 500টা। কথার মানে বলছি, কটা বললো? এদিকে লোক বলেন কটা? ওই সাহাবীকে যদি বলা হয় 500টা মুসলিম, বলে হ্যাঁ, নামাজি কটা? উত্তর কি দিবে? 500টা। বলুন সুবহানাল্লাহ। রসুলের যুগে যত মুসলমান সবাই নামাজি। বলেন একটা সাহাবী বেনামাজি ছিল? জোরে বলেন, ছিল? রসুলের যুগের যারা মুনাফিক তারাও রসুলের পেছনে 5 ওয়াক্তের নামাজ পড়তো। বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের আব্দুর রহমান, আব্দুল্লাহর বেটা, ও নামাজি পড়ে না। এরকম আছে না গো? আছে। এদিকে লাইটটা দাও। আলহামদুলিল্লাহ। তাহলে এই যুগের মুসলমান দাবি করি, মসজিদে যাই না। আবার কিছু বদ লোক আছে, আমাকে মাফ করবেন, আমি মাফ চেয়ে নিয়েছি। এই গ্রামের খবর আমি বলিনি, আমি অন্য গায়ের কথা বলছি, এই গ্রামের নয়। অনেক মসজিদের কমিটি আছে, নামাজ পড়ে না। এই গ্রামে মনে হয় নামাজি সবাই আছে। আল্লাহ, মসজিদের কমিটি নামাজ পড়ে না, আছে না? হ্যাঁ, বলো। শুক্রবার দিন মসজিদে যেছে, বুঝলেন? শুক্রবার দিন মসজিদে যে মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব, বারান্দাতে এত ধুলা পড়ে আছে কেন? জি, তো ধুলা পড়ে আছে, তুই ঝাড় দে। মসজিদের চাকর মৌলভী সাহেব। হ্যাঁ, 7 দিন নামাজ পড়ে না, শুক্রবার দিন যে বলছে, মৌলভী সাহেব, পেশাবখানাতে তো গন্ধ কেন? জি। আচ্ছা, আপনারা বলেন, পেশাবখানাতে গন্ধ বার হবে না, তা আতরের সেন বার হবে? তো গন্ধ করছে, 2 বালতি পানি ঢেলে দে, তাইলে তো ঝামেলা শেষ। মৌলভী কি যে গরম দেখাচ্ছে, এরকম লোক আছে না? নাই বলেন। আচ্ছা, মসজিদের সেবা করা খালি মৌলভীর দায়িত্ব না, সবারই দায়িত্ব? জান্নাত কিয়ামতের দিন আল্লাহর আরশে স্থান পাবে কে? যে মসজিদের দেখাশোনা করে, মসজিদের প্রয়োজন মেটাই, সেই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে
মসজিদ ঝাড়ু দিত। হে বেটি আমার, মা আমার, খালা আমার, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদে ঝাড় দিত, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আল্লাহর নবী বিদেশে গেলেন, ওই মেয়েটা মারা গেল। সাহাবীরা মেয়েটার কাফন দাফন করলেন, জানাজা পড়ে মাটি দিয়ে দিলেন। নবীজি বিদেশ থেকে এসে দেখছেন ওই মেয়েটাকে দেখতে পাওয়া যায় না। নবীজি বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাথীরা, তোমরা বলো, তোমরা বলো ওই মেয়েটা কই? সাহাবীরা বললেন, কোন মেয়েটা? বলে, যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, মসজিদ মুছি দিত, মসজিদ দেখাশোনা করত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা মারা গেছে, আমরা তার জানাজা করে কাফন দাফন কমপ্লিট করেছে। নবীজি বললেন, তোমরা আমাকে তার কবরটা দেখিয়ে দাও, তোমরা আমাকে তার কবরটা দেখিয়ে দাও, আমি আল্লাহর নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি নবী তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করব। ওতে মসজিদ ঝাড়ু দেওয়া এটা বড় নেকির কাজ, এটা বড় সওয়াবের কাজ। মসজিদে যখন কোন লাইট কেটে যাবে, বল কেটে যাবে, নিজের টাকা দিয়ে 100 টাকা দিয়ে লাইটটা লাগিয়ে দেবেন, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। মসজিদের জানালা ফেটে গেছে, আপনি 500 টাকা দিয়ে জানালা ঠিক করে দেবেন, আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন স্থান হবে। এই জন্য নবী বলেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে, মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, এই লোককে আমার আল্লাহ জান্নাতে দিবে, আরশের নিচে স্থান দেবে। সেই কিয়ামতের মাঠে ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের টুকটাক কাজ নিজেরা করব, একবার বলুন ইনশাআল্লাহ। মসজিদে যদি 50 টাকা 100 টাকার কোনো কাজ করতে হয়, নিজেরাই করব, বলুন ইনশাআল্লাহ। করবেন তো? মসজিদে ঝাড়ু দিবেন তো? না মুলবিকে খালি বলুন নোংরা কেন আছে? নিজে করব, বলুন আরেকবার ইনশাআল্লাহ। তাহলে মসজিদ দেখাশোনা করা, মসজিদ হিফাজত করা, মসজিদে দান করা। মসজিদে দানের কথা বললে এখন লোক পালিয়ে যাবে, যে দান তুলতে লেগেছে মুলবিবার পালা। তো দানেরটা খানিক পরে বলছি, খালি হাদিসগুলো শেষ করছি। নাম্বার 4, নবীজি এরপরে বললেন, হে লোক সকল শোনো, আল্লাহর আরশের নিচে স্থান পাবে কে? যে দ্বীনের জন্য মুহাব্বত করে, দ্বীনের জন্য শত্রুতা করে, এই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এই বাড়িটা কার যে ভাই? এই বাড়িটা কার? আমি যে বাড়িতে গিয়েছিলাম, এই বাড়িটা কার? এখানে আছে ওই লোকটা? আচ্ছা, হয়তো বাইরে আছে। আচ্ছা, আমি আমার দিকে দেখব। এই গ্রামে আমি কোনোদিন আসিনি, আমার মনে হয় না এসেছি। তো এই গ্রামে আমি এসেছি, আমি আপনার আত্মীয় নয়, আমি আপনার কুটুম নয়, বংশেরও কেউ নয়। আসার সঙ্গে সঙ্গে ইনার মতন একজন ভাই আমাকে ধরে মোসাফা করে বলছে, ভাই কি খাবেন? ভাত খাবেন না রুটি খাবেন? চা খাবেন না কফি খাবেন? মানে যা খাবেন তাই পাবেন। ভাই খেলাম, আর খাবো না, 1 কাপ চা খান না। ভাই খেলাম, তাহলে একটু বিস্কুট খান, একটু মিষ্টি খান, একটু খান খান খান। উজে আমার কেউ লয় যে এত ভালোবাসছে কেন? এটা হলো দ্বীনের জন্য মহব্বত, ঠিক না নাই বলে? এটা দ্বীনের জন্য মহব্বত। এই দ্বীনের জন্য পর মানুষকে আপন করে নেবেন, আল্লাহ আরশের নিচে স্থান দিবে, বলুন সুবহানাল্লাহ। আর এই দিনের জন্য আপনার পাশের বাড়িতে বিয়ে লেগেছে, সারা রাত গীত গাইছে, গান গাইছে, গীত গায় গান গায় বিহারে বেশি। যে এই বিয়ে বাড়িতে আপনি বিয়ে খেতে যাবেন না, যে বিয়ে বাড়িতে গান বাজে ওই বিয়ে খাওয়া যাবে না, ওই বিয়ে বাড়িতে যাবেন না। বলে মুলিশ আমার পড়োশি হলো, হলো তো হলো, দিনের জন্য তার জন্য শত্রুতা করতে হবে, দিনের জন্য। কথা কি বুঝতে পারলেন? নবীজি কি বললেন?
দিনের জন্য মহব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, আল্লাহ তার জন্য আরশের নিচে স্থান দেবে, তার কোনো চিন্তা হবে না। 5 নম্বর শুনে নাও, এমন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার বংশ ভালো, মেয়েটা দেখতে ভালো, মেয়েটার বংশ ভালো, এরকম একটা সুন্দরী মহিলা, এরকম সুন্দরী একটা মেয়ে একটা নওজোয়ানকে বলছে চলো জিনা করে গা, চলো ব্যভিচার করে গা, চলো পালিয়ে বিয়ে করে নেই গা। ওই সময় নওজোয়ান যদি বলতে পারে, যুবক রে, হে যুবতী বোন, এই নওজোয়ান যদি বলতে পারে, বোন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমার দ্বারা জিনা করা, এ পাপ করা সম্ভব হবে না। 2 মিনিট আমার দিকে দেখেন, এখনকার মেয়েরা মুখে জেনার কথা বলে না, বলে না, কিন্তু এটা আপনি বলতেই হবে। এখনকার মেয়েরা পোশাক এমন পড়ে, এই পোশাক দিয়ে পর পুরুষকে আকর্ষণ করে। একটু হেনা বলেন, আমি ঠিক বললাম তো? এখনকার মেয়েরা মুখে বলে না যে প্রেম কর, কিন্তু এমন ড্রেস পরে আছে, পাড়ার যুবক ছেলেরা ওকে দেখে ধাপাত করে পড়ে গেছে, হাজি রাস্তাতে সুজা জায়গাতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। জি, একটা দেখেন, এটা ঘটনা, একটা রিক্সাতে একটা পাতলা লোক উঠেছে, টানতে পারে না রিক্সাওয়ালা। এখন তো রিক্সা নাই, এখন তো রিক্সা নাই, যে টোটো হয়ে গেছে এখন টুকটুকি। তো রিক্সাতে একটা পাতলা, আমার মতন পাতলা লোক চেপেছে, রিক্সাওয়ালা খুব কষ্ট করছে, টানতে পারছে না। জি, আরেকদিন ওই রিক্সাতে একটা মোটা মেয়ে লোক উঠেছে, বাপরে থরফর করে চালাইছে। কেন বলুন তো? সব পোশাকের কারিশমাতি, পোশাক এমন ব্যবহার করে মেয়েরা, পোশাকে জিনার দিকে ঢাকে, জিনার দিকে ডাকে, জিনার দিকে নিয়ে যায়। এই জন্য নারীকুল, তোমরা পুরুষদেরকে আকর্ষণ করবে না। আর পুরুষ, তুমি শুনে নাও, তুমি যদি মেয়েটাকে বলো আমি তোমার সঙ্গে যাব না, আমি এ পাপ করব না, আমি আল্লাহকে ভয় করি, এই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ভালো নেতা, 2 নম্বর যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত করে, 3 নম্বর যে মসজিদে তার অন্তর ঝুলিয়ে রাখে, 4 নম্বর দিনের জন্য মহাব্বত করে, দিনের জন্য শত্রুতা করে, 5 নম্বর এমন একটা মেয়ে, মেয়েটা দেখতে ভালো, মেয়েটা দেখতে সুন্দর, বড়র ঘরের বেটি, এই মেয়েটা একটা ছেলেকে বলছে জিনা করব, ছেলে বলছে মাফ করো, আল্লাহকে ভয় করে, এই ছেলে এটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 6 নম্বর নবীজি বললেন এমন করে দান করবে, ডান হাত দান করবে, বাঁ হাত জানবে না, বাঁ হাত দান করবে, ডান হাত জানবে না, গোপনে 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 যে দান করো, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। আমার দিকে দেখেন, সবাইকে বলছে যেটি লোক আছেন 5 মিনিট টাইম আমার দিকে তাকান, কিছু বুঝতে পারবেন। এখনকার মানুষ দান করে মাইকে নাম শুনতে ভালোবাসে, ঠিক বললাম না? নাই বলেন। এখনকার মুসলমান মনে করে যে মাইকে যদি নাম না বলি তো আল্লাহ মনে হয় শুনতে পাবে না। আমি ঠিক বললাম তো? হ্যাঁ না বলেন? বলেন। দিনাজপুরে একটা জালসাতে, উত্তর দিনাজপুরে, তখন মোটামুটি 5-6 বছর আগেকার কথা বলছি, তখন আমার দাড়ি এত লম্বা ছিল না, বুঝলেন, বয়স হালকা। তা আমি ঠান্ডাতে জালসা, প্রধান বক্তা, ওই জ্যাকেট মেকেট গায়ে দিয়ে আছি, ছোট মোটো ছেলে, প্রধান বক্তা হয়ে গেছি। স্টেজে যাচ্ছি তখন রাত 1টা বাজে, মোটামুটি কম বেশ হবে। স্টেজে যখন যাচ্ছি, একটা মেয়ে লোক আমাকে এসে বলছে যে মুলবিজি, ও মুলবিজি, আমাকে বলছে, বলো, বলছে এই 1500 টাকা
তো আপনারা আমার দিকে দেখেন, তো এটা মেলো রাত 1টার সময় স্টেজ যেছি, তো 1500 টাকা দিয়েছে। বলেন কয় টাকা দিয়েছে? 1500 টাকা দিয়ে বলছে, মুলবি সাহেব, মুলবিজি তুমি এই দোয়াটা, এই দানটা দিয়ে আমার লিগে একটু দোয়া করে দিবে। রাত 1টার সময় দিয়েছি, তা আমি স্টেজে যে বসেছি, একটা বক্তা বক্তব্য রাখছে, মেয়েটার নাম আমি ভুলে গেছি, নাম আর মনে নাই। তখন মুলবি সাহেবকে, সভাপতিকে বলছি, ভাই 1500 টাকা একটা লাড়কি একটা মেয়ে দিয়েছে, এটা নিয়ে এলেন, একটু দোয়া করে দেবে। 1500 টাকা দিয়ে এবার আমি বক্তব্য রাখলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বক্তব্য রেখে যখন নেমে আসছি, ওই মেয়ে লোকটা দৌড়তে দৌড়তে এসে বলছে, মুলবি সাহেব আমার 1500 টাকা ঘুরিয়ে দাও। আজীব ব্যাপার, কেন ঘুরিয়ে দিবে? ওই যে আমার নাম বলো নিজে, ওই লিগে ঘুরিয়ে দাও। তার মানে কি বলছে বলেন তো? মনে পড়ছে যে মাইকে নাম না বললে মনে হয় আল্লাহ শুনতে পাবে না। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ কি বললেন? ডান হাত দান করছে, বাঁ হাত জানে না। জি ভাই, বাঁ হাত দান করছে তো ডান হাত জানে না। এরকম গোপনে গোপনে যে দান করে, নবীজি বলছেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে, ওই লোকের কোনো চিন্তা থাকবে। কিন্তু গোপনে শুধু নয়, প্রকাশ্যেও দান করা যায়, নাম বলেও দান করা যায়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান। যে প্রকাশ্যে দান করে কিংবা গোপনে দান করে, তাহলে প্রকাশ্যে কিংবা গোপনে দুই ভাবে দান করা যায়। প্রকাশ্যে দান করা ভালো, কেমন ভালো? আমি দিলাম 1000 টাকা, এটা দেখে আমার বন্ধু দিবে 2000 টাকা, ওর নাম শুনে আরেকদিন দিবে 3000 টাকা। তাহলে দানের কাজ, নেকির কাজ পাল্লা পাল্লি করার জন্য নাম বলে দান করা বেশি ভালো। তবে যদি গোপনে দান করেন, আল্লাহ নেকি দিবে। নবীজি বলছেন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা থাকবে না। এই জন্য দান করো। নবীজি বললেন, আসমা তুমি দান করবে কিন্তু হিসাব করবে না, তুমি দান করবে কিন্তু গুনবে না। বলে বলে কেন? নবী বললেন, আসমা তুমি যদি গুনে গুনে দান করো, আল্লাহ তোমাকে গুনে 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 নেকি দিবে। আর যদি তুমি বিনা গুনে দান করো, আল্লাহ বিনা গুনে বেহিসাব নেকি আল্লাহ দিবে। ওতে দান গোপনে করাও ভালো, দান প্রকাশ্যে করাও জায়েজ। দুই ভাবে দান করা যায়। কিন্তু এখনকার মুসলমান চালাক, নাম বলতে হবে না, ও দিতে পারবে 5000, দিয়ে দিয়েছে 500 টাকা, বলছে নাম বলতে হবে না। এরকম চালাক আছে না ভাই? অনেক লোক আছে, ও দেনেওয়ালা ক্ষমতা আছে, 10,000 টাকা দিতে পারবে, 1000 টাকা দিয়ে বলছে হ্যাঁ নাম বলতে হবে, নাম বলতে হবে, বিনা নামে বলে দাও। ও ইমানদারি দেখাইছে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তোমার অন্তরের খবর জানে। ও কাটিহারওয়ালারা, আল্লাহ তোমার দিলের খবর জানে। তুমি গোপনে দান করেছো কেন? লোক যদি জানে যে ভাই সুলেমান মাত্র 500 টাকা দিয়েছে, ও তো মাসে 50,000 টাকা কামাই করে, ও তো 10,000 টাকা দেওয়া উচিত ছিল, এই কথা যেন লোক বলতে না পারে, এই জন্য কিছু ধোঁকাবাজ মুসলমান এখন গোপনে দান করতে শিখেছে। ঠিক না নাই জোরে বলেন? 7 নাম্বার শোনেন, 7 নাম্বার আরশের নিচে স্থান দেবে কাকে? কোন লোকটাকে আরশের নিচে স্থান দেওয়া হবে? নবীজি এরপরে বললেন, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। এই কথাটা শুনেন, আমার বক্তব্য সম্পূর্ণ বুঝাতে পারবো। তাহলে কি
আল্লাহর ভয়ে কানতে হবে, নির্জনে আল্লাহর ভয়ে কানবেন। এখনকার মুসলমানরা আল্লাহর ভয়ে আছে? হাজি এরা যে কথা বলে না জি আল্লাহর ভয় আছে। দেখেন এই মুলবি সাহেব মসজিদের ইমাম, ও রাস্তা দিয়ে হাঁটছে, এটা আমি নিজের কথা বলছি, এটা আমি নিজের কথা বলছি। একটা মুলবি সাহেব রাস্তা দিয়ে হাঁটছে, গায়ের ভিতর দিয়ে হেঁটে আসছে, তো তিনটা ছেলে আছে বুঝলেন, তিনজনা বিড়ি খেতে খেতে রাস্তাতে যাচ্ছে। বিড়ি বিড়ি আপনার থেকে বিড়ি খায়? খায়, মাশাআল্লাহ, খুব ভালো নাকি? হ্যাঁ বলছে ভালো, তাও বলছে হ্যাঁ ভালো, আমি ভুল বললেও বলছে ভালো। তো তিনটা ছেলে বিড়ি খেয়েছে, সামনে দিয়ে মুলবি সাহেব আসছে। দুটো ছেলে মুলবিকে দেখে তাড়াতাড়ি বিড়ি লুকিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে, যে মুলবির সামনে বিড়ি খাবো, ফেলে দিয়েছে। আর মাঝখানের ছেলেটা একদম মুলবির দিকে ধোঁয়াটা মারছে আর কি। তখন দুদিকে ছেলে ওরকম হোঁড়া মারছে আমার দিকে দেখে, আমি মুলবি এসে বিড়িটা ফেলে। তখন ও বলছে ধর বোকা, আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি বে? বলুন নাউজুবিল্লাহ। বলছে আল্লাহকে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবে? ঠিক মতন বিড়ি টান। বলেন নিজের জবানে বলছে আল্লাহকে ভয় করি না, সবাই বলেন ওর ভিতরে আল্লাহর ভয় আছে? ছি ছি। 7 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, যে লোকটা, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এইজন্য রাত্রি বেলায় মাঝে মধ্যে উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে কাঁদবেন, আল্লাহর ভয়ে কাঁদবেন, আর বলবেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, আয় আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কাল কিয়ামতের দিন যদি তুমি হিসাব চাও, তোমাকে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি আমার হিসাবকে আসান করে দিও। निर्जने तन्हाई में खुदा को डरने का नाम तकवा। আল্লাহর ভয়ে যে কাঁদবে, আল্লাহর ভয়ে যে নিজের চোখ দিয়ে পানি ফেলবে, এই লোককে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। দেখেন।